তবে চেষ্টা করব তিনোটাই শেষ করার জন্য। তো এখন চলো শেষ 10 দিন শুরু। আর আমার কাছে এই দৃশ্যটা খুব ভালো লাগছে, কারণ মনে অনেকটা সুন্দর। আর তো ইসে পারাদিকে ধান খেত। Hey guys, আসসালামু আলাইকুম, ইটস মি আনামুল হোসেন রাফি এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর গাইস, তোমরা অবশ্যই জানো যে আজকে ব্লগটি কি নিয়ে, কারণ এতক্ষণে তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছো যে কি নিয়ে হতে যাচ্ছে আজকের ব্লগটি। হ্যাঁ গাইস, আজকে আমরা পরিষ্কার করবো আমাদের এলাকার 3টি কবরস্থান, আমাদের নতুন সংগঠনের সব স্বেচ্ছাসেবকরা মিলে আজকে আমরা পরিষ্কার করবো আমাদের 3টি। তো চলো সবাই রেডি, চলে যাই। তো গাইস, তারপর আমরা কবরস্থানে চলে এলাম। কবরস্থানে সবাই মিলে কাজ শুরু করে দিলাম। তো কাজ শুরু করে প্রথমে আমরা পুরোটা কবরস্থান গাছ তুলে ঝাড়ু দিলাম। ঝাড়ু দেওয়ার পর আমরা সবাই মিলে ওখান থেকে মাটি এনে এখানে ফেলবো। তো এখন আমরা পুরোটা ঝাড়ু দিতেছি, আর একদিকটা মাটি এনে ফেলানো হইতেছে। তো একদিকটা মাটি ফেলতেছে, আরেক দিকটা ঝাড়ু দিতেছে। তো তারপর আমাদের এই কবরস্থানটা কিন্তু অনেক পরিমাণ বড়, প্রায় 2-2.5 ঘন্টার মতো লেগে গেছে আমাদের এই কবরস্থানটা পরিষ্কার করতে করতে। আমাদের একটা কবরস্থান পরিষ্কার করতে করতে আমাদের প্রায় 11টা বাজে লাগছে। তো এখন আমরা এই কবরস্থানটা পরিষ্কার করে এবং আমাদের অন্য একটা কবরস্থানে চলে যাব। তো জানি না তিনোটা পারবো কিনা, তো তবে চেষ্টা করব তিনোটাই শেষ করার জন্য। তো এখন চলুন, কাজ করতেছে, ওরা সবাই কাজ করতেছে। তবে আমার কাজের জন্য নেওয়া হয়নি, আমি জাস্ট ভিডিও করব, আমি কাজের জন্য যাইনি। তো আমাদের প্রত্যেকটা প্রজন্ম মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন আছে এখানে। তো এখানে কম বেশ সবাই আছে। তো চলেন। আর ওদিকে কিন্তু আমাদের অনেক পোলাপাইন আছে। আর আমাদের এই সংগঠনটা কিন্তু অনেক বড়, আর নতুন হওয়াতে অনেক পোলাপাইন এই সংগঠনে আছে। আমাদের প্রত্যেকটা লোকের গায়ে সংগঠনের জার্সিগুলো দেওয়া আছে। তো এখন আমরা সবাই কাজ করতেছে, যে যার মতো নিচ থেকে ঘাসগুলো তুলে ফেলা হইতেছে, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণ ঘাস জমেছিল। তো প্রত্যেকখান থেকে ঘাসগুলো তুলে পুরো কবরস্থানটাকে আগে সাফ করা হবে। তারপর কবরস্থানের যেখান থেকে বালু চলে গেছে সেখানে বালু দেওয়া হবে। তো এখন সবাই মিলে কবরস্থানটাকে সাফ করতেছে, অর্থাৎ গাছপালা যা আছে সব কেটে আগাছা সব এখন এখান থেকে বালু কেটে ওখানে দেওয়া হবে। আর এই যে এখান থেকে বালু কেটে ওখানে দেওয়া হইতেছে। আর পুরোটাই কিন্তু একটা কাজ। এই যে আমাদের অনেক পোলাপাইন এখানে আছে, তো সবাই মিলেই কাজ করতে এসছে। তারপর রমজান মাস, আর আরেকটা কথা হচ্ছে, রমজান মাস পাশাপাশি আজকে হচ্ছে জুমার দিন। তো জুমার দিনই আমরা সবাই মিলে শেষ করব। জুমার আগে আমাদের সবাইকে এই কাজটা শেষ করতে হবে। তো এখন আমরা সবাই মিলে কাজ করতেছি। তারপরে কাজ শেষে আমরা আরেকটা কবরস্থানে চলে এলাম। আমাদের ওই কবরস্থানের কাজ শেষ। তো এখন আমরা এই কবরস্থানটাকে পরিষ্কার করব। এখানে ওইটার থেকে বেহাল দশা, কারণ এখানে এত পরিমাণ ঘাস উঠেছিল যে ঘাসগুলাকে আগে সরিয়ে নেওয়াটাই কষ্ট হয়ে গেছিল। তো এখন আমরা এই ঘাসগুলোকে সরিয়ে গিয়ে এই জায়গাটা ওইটার মতো একটা সুন্দর জায়গা করে তুলব। আর রমজান মাসে এই ধরনের ভালো কাজ কিন্তু ভালোই লাগে। আমাদের চারপাশে যারা আছে প্রায় সব জায়গায় কিন্তু কবরস্থান রমজানের শেষ দশকের ভিতরে সাফ করে ফেলা হয়। তো আজকে থেকে কিন্তু রমজানের শেষ 10 দিন শুরু। আর আমার কাছে এই দৃশ্যটা খুব ভালো লাগছে, কারণ মনোরম দৃশ্য, পুরো মনোরম পরিবেশটা অনেক পরিমাণ জোস। তারপর আবার দুপুরবেলা প্রায় 11টার মতো বাজে, 12টার মতো বাজে। তো এখন মনোরম পরিবেশটা প্রায় অনেকটা পরিমাণ জোস লাগে এই জায়গাটা। দেখুন গাছপালা সব কিছুই কম বেশ আছে। তো এই জায়গাটা কিন্তু আগের চেয়ে অনেকটা সুন্দর। আর তো এসে পারাদিকে ধান ক্ষেত শহর সব কিছু মিলিয়ে অসাধারণ একটা জায়গা।
তো এখন আমাদের পোলাপগুলো বসে দিয়ে হবে, কারণ আমাদের এখানে কাজ প্রায় শেষ আর অল্পটুকু বাকি আছে। বাকি কাজটা শেষ করলে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। তো এরকম রমজান মাসে পুরো 2টা কবরস্থান পরিষ্কার করতে পারছি। আর আমাদের বাড়িতে একটা কবরস্থান আছে, যেটা আমরা ঈদের আগের দিন অথবা আগামী জুমায় পরিষ্কার করবো। আর এখানে আমাদের সংগঠনের সবাই আছে, অনেক পোলাপেন আছে সংগঠনের। তো সো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আর আমার এই চ্যানেলটা কিন্তু নতুন চ্যানেল, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর খোদা হাফেজ, দেখা হবে নেক্সট।